আচ্ছা, আমরা তুফান সিনেমায় দেখতে পেয়েছি যে প্রথম থেকে একটা হাইপ ক্রিয়েট করা হয়েছিল যে তুফান একটা গ্যাংস্টার বেসিক ফিল্ম, ঠিক আছে? এবং সেরকমই সিনেমাটার মূল গল্প, মূল প্রেক্ষাপট। এবং তারপরে আমরা দেখতে পাই যে তুফান সিনেমায় এমন একজন অভিনেতার নাম আসে যাকে অনেকে প্রথমে হয়তো মেনে নিতে পারেনি, কিন্তু সেটা শুনেও অনেকে মানে আমার মতো দর্শকরা খুশি হয়েছিল যে হ্যাঁ, এটা হলে তো খুব ভালো হয়। তিনি হচ্ছেন চঞ্চল চৌধুরী স্যার। আমরা যখন ফার্স্ট তুফানের টিজার দেখি, সেখানে যে ডায়লগটা মানে আমরা আনএক্সপেক্টেড ভাবে মানে এক্সপেক্টই করিনি। একটা আনএক্সপেক্টেড ব্যাপার ছিল যে তুফানের টিজারেই তাকে রিভিল করে দেওয়া হচ্ছে, একদম কনফার্মেশন দিয়ে দেওয়ার জন্য যে হ্যাঁ, তিনি থাকছেন। একটা সংলাপ জাস্ট কাঁপিয়ে রেখে দিয়েছিল, তুফান খুব ভয় পাইছি রে। নমস্কার বন্ধুরা, আমি রূপম চলে এলাম নতুন ভিডিওতে। বন্ধুরা, এই ভিডিওটায় আলোচনা করতে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। এটা আমার প্রেডিকশন। আমি এটা কোথাও গিয়ে মনে করি যে এই বিষয়টা নিয়ে যদি কথা বলা যায়, এটা তো হতেও পারে, বা রায়ান রফি স্যার যদি এরকম প্ল্যান করে, বা প্ল্যান হয়তো করেও ফেলেছেন তিনি। তো তুফানে যেরকম আমরা সাকিব ভাইয়ের সঙ্গে চঞ্চল চৌধুরী স্যারকে দেখতে পেয়েছি সেকেন্ড হাফের পর থেকে, একটা ভালো কিন্তু কম্বিনেশন তাদের মধ্যে এসছে। এবং শেষের ক্লাইম্যাক্স আমরা বুঝতে পারলাম ভাই বন্ধু দিয়ে হাত মেলানোটা, এটা একটা দারুণ ক্লাইম্যাক্স। এবং কোথাও গিয়ে দর্শক মজা পেয়েছে, দর্শক আনন্দ পেয়েছে এই ক্লাইম্যাক্সটা দেখে। দিয়ে আমরা অ্যানাউন্সমেন্ট পেয়ে গেলাম তুফান 2 এর। এবার বিষয়টা হচ্ছে, বেশ কয়েক মাস আগে আমরা দেখতে পেয়েছি একজনের নাম উঠে এসছে তাণ্ডব সিনেমার জন্য, যিনি আর কি এর আগেও সাকিব ভাইয়ের সঙ্গে বহু সিনেমায় কাজ করেছে। উত্তেজিত, তারপরে আমি ফুল নেব না অশ্রু নেব, আরো অনেক সিনেমায় কাজ করেছে। এক্স্যাক্ট নাম আমার মনে নেই, এক্স্যাক্ট মানে সিনেমার নামগুলো মনে নেই। তিনি হলেন আমিন খান। অনেকে তাকে পছন্দ করেন এবং রিসেন্টলি তিনি হারল্যানের সঙ্গে যুক্ত হয়েছেন। তো কয়েক মাস আগে আমরা কিন্তু এমন আপডেট পেয়েছি যে শাকিব খান এবং আমিন খানকে তাণ্ডব সিনেমায় কিন্তু দেখা যেতে পারে। বেশ কিছুটা টাইম আগে, তোমরা মনে করে দেখো, মানে কয়েক মাস আগে, মানে আমি বলতে চাইছি যখন দরদ রিলিজ হয়, যখন আমিন খান আর কি হারল্যানের সঙ্গে যুক্ত হয়, অনেকে ভিডিও বানিয়েছিল। তো হয়তো এটা হতেও পারে রায়ান রফি স্যার তখন থেকে ফিক্সড করে রেখেছেন, বা রায়ান রফি স্যার এখনো হয়তো এমন কিছু একটা চরিত্রের প্ল্যান করছে যে সত্যিই তাণ্ডবে আমরা শুধুমাত্র সাকিব ভাইয়াকে নয়, সাকিব ভাইয়া ছাড়াও আরো একজন ভালো অভিনেতাকে আমরা দেখতে পারবো। মানে সেটা আমিন খানও হতে পারে, সেটা অন্য কেউ হতে পারে। আমি ওয়াসিম ভাইয়ার একটা ভিডিও দেখছিলাম, যেখানে ওয়াসিম ভাইয়া এই বিষয়টা নিয়ে আলোচনা করেছে যে শাকিব খান, জিশু সেনগুপ্ত এবং আমিন খানকে আমরা দেখতে পেতেছি মানে দেখতে পেতেছি তাণ্ডবে। এবার একটা কথা বলে রাখি, জিশু সেনগুপ্তকে হয়তো তাণ্ডবে, মানে তাণ্ডবে হয়তো তিনি থাকবেন না, পরপর দুটো সিনেমায় থাকলে কেমন একটা ব্যাপার হয়ে যাবে। বরবাদ, আমাকে অনেকেই কোশ্চেন করছিল যে বরবাদে সত্যি যিশু সেনগুপ্ত থাকছে, থাকছে না, অ্যানাউন্সমেন্ট করেনি, থাকছে না। আমি তোমাদের বলে রাখি, 100% গ্যারেন্টি দিয়ে বলছি, বরবাদ সিনেমায় যিশু সেনগুপ্ত থাকতে চলেছে, ঠিক আছে? একদম মাথায় ঢুকিয়ে নাও, বরবাদে যিশু সেনগুপ্ত থাকছেই। তাণ্ডবে কি হবে, তাণ্ডবে যিশু সেনগুপ্তর ব্যাপার আমি বলতে পারছি না, না থাকলেই ভালো। বরবাদে দেখে ফেলছি, তাণ্ডবে আবার দেখবো। তাণ্ডবে যদি শাকিব খান এবং আমিন খান এই দুজনকে আমরা দেখতে পাই, তাহলে বিষয়টা কেমন হয়? মানে এতদিন আমরা যে অপেক্ষাটা করছিলাম, মানে তাদের দুজনকে তো আগেও অনেক সিনেমা দেখেছি। আমি পার্টিকুলার কোনো সিনেমার রিভিউ করিনি, কোনো সিনেমা দেখিনি এখনো পর্যন্ত যেখানে শাকিব খান এবং মানে আমিন খানকে একসঙ্গে, মানে কোনো সিনেমা তাদের দুজনের একসঙ্গে কোনো সিনেমা আমরা দেখিনি, আমি পার্সোনালি দেখিনি। কিন্তু সেই জায়গা থেকে যদি এতদিন পর পুরোনো জিনিস আমি বলেছিলাম যে রিভিউ করব, সেগুলো যখন রিভিউ করবো তখন মানে সেটা নিয়ে নয় কথা বলা যেতেই পারে। কিন্তু এখন মানে এই কুরবানি ঈদে তাণ্ডব যখন রিলিজের প্ল্যান, মানে এখন যে মানে প্রেপটা হচ্ছে, প্রিপ্রোডাকশনটা হচ্ছে, রাফি ভাইয়া যেই মানে এই পড়াশোনাটা করছে, স্টাডি করছে, সেইখানেই হয়তো হতে পারে যে মানে রাফি ভাইয়া এই প্ল্যানটা করেই নিয়েছে যে তাণ্ডবে আমরা দেখতে পেতে চলেছি আমিন খানকে। মানে আমিন খানকে তার একটা ক্যারেক্টার নিয়ে তিনি বিল্ড আপ দিয়ে দিয়েছেন। তো সেই জায়গা থেকে কেমন হয়, মানে আমিন খান, শাকিব খান একটা সিনেমায় এতদিন পর, এবং একটা খুব গুরুত্বপূর্ণ চরিত্রে আমরা দেখতে পেতে চলেছি আমিন খানকে। ধরুন টিজারেই এরকম একটা ঝলক রিভিল করা হলো, যেখানে আমিন খানকে আমরা চঞ্চল চৌধুরীর মতো কোনো একটা ক্যারেক্টারে দেখতে পাচ্ছি, যেও এরকম একটা ডায়লগ দেবে তাণ্ডবের মতো, মানে যাই হোক একটা ডায়লগ দেবে, কেমন লাগবে? তা আমার তো পার্সোনালি এই বিষয়টা নিয়ে কথা বলতে ইচ্ছা করলো বলে আমি কথা বললাম। মনে হলো না, এটা তো হলে বেশ ভালো হয়। কারণ এই জুটিকে আমরা দেখে এসেছি, কিন্তু এতদিন মাঝে যে গ্যাপটা, বা আমিন খান হয়তো মাঝে গ্যাপ নিয়েছিল, যে আবারও কামব্যাক করে। কারণ আমিন খান কিন্তু অনেকে পছন্দ করে। তো সেই জায়গা থেকে যদি এমনটা হয় যে শাকিব খান, আমিন খান দুজনকেই আমরা দেখতে পাচ্ছি তাণ্ডব সিনেমায়, তো ব্যাপারটা কিন্তু
আমার তো পার্সোনালি মানে জমে যাবে। সাকিবিয়ানদের কাছে খুব একটা আনন্দের বিষয় হয়ে দাঁড়াবে, খুব বিশাল বিশাল আপডেট হয়ে যাবে যেদিন আর কি এটা ঘোষণা হবে যে আমিন খান থাকছে তাণ্ডব সিনেমায়। কারণ খুব শীঘ্রই আমরা একটা ঘোষণা পেতে চলেছি তাণ্ডব নিয়ে, অ্যানাউন্সমেন্ট হবে, অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, রায়হান রাফি স্যারও বলেছেন। তো সেটার অপেক্ষায় থাকি, তখন হয়তো নায়িকার হয়তো আপডেট আমরা পাবো কি পাবো না জানি না, কিন্তু সেদিনের অপেক্ষায় থাকি। তারপরে নয় তাণ্ডব নিয়ে আরও কথা হবে। যাই হোক, তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।